আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটা ক্লিপ তৈরি করব। খুব কমন এবং খুবই সহজ একটা ক্লিপ কিন্তু অনেক সুন্দর দেখতে। যার জন্য প্রথমেই হচ্ছে আমাদের ক্লিপ যে বসাবো তার বেসটা লাগবে ক্লিপ বেস। তারপর হচ্ছে সামারিয়ান সুতা নিব মিডিয়াম আর কুশি কাঁটা নিব হচ্ছে আপনার 2.5। তো আমরা এখন ক্লিপটা তৈরি করব। প্রথমেই হচ্ছে আমরা চেইন টেনে নিব বা স্লিপ নট প্রথমটা। তারপর হচ্ছে চেইন টানবো। আমাদের টোটাল হচ্ছে চেইন এখানে 64টা চেইন টানবো। আর ক্লিপটা হচ্ছে দুইবারে করা না, একবারেই করা। তো প্রথমেই হচ্ছে আমরা 64টা চেইন টেনে নিব। অফ ক্যামেরার মাধ্যমে বাকি চেইনগুলো করে নিচ্ছি আমি। এই হয়ে গেল। আর ক্লিপটা কিন্তু একবারে তৈরি করা। এই যে আমাদের পুরা চেইনটা তৈরি হলো তার মধ্যে দিয়েই আমাদের ক্লিপটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা 3 নাম্বার যে চেইনের ঘরটা আছে সেই ঘরটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিব। এভাবে আমরা 6টা করে হাফ ডাবল ক্রোশেট দিব একই রকম করে। এই প্যাচ দিব, প্যাচ দিয়ে সুতাটাকে বের করে আনবো। তারপর হচ্ছে 3টা সুতাকে একসাথে বের করে আনবো। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এরকম করে 6টা করে আমরা হাফ ডাবল ক্রোশেট করব প্রথমে আমরা 64টা চেইন নিয়েছি। 64টা চেইন নিয়ে তারপরে 3 নাম্বার ঘর থেকে চেইনের 3 নাম্বার ঘর থেকে হাফ ডাবল ক্রোশেট দিলাম। 6টা করে হাফ ডাবল ক্রোশেট দিব। ছয়টা ঘর হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এখানে স্লিপ নট দিব। বাকি যে ঘরগুলা থাকবে এখানে হচ্ছে আমরা আবার 6টা করে স্লিপ নট দিব। 6টা করে স্লিপ নট দিয়ে 6টা করে হাফ ডাবল ক্রোশেট দিলাম। এখন 6টা চেইনের মধ্যে, আর আমরা কিন্তু চেইনের যে বুনন আছে সেই বুননে 6টা করে স্লিপ নট দিয়ে যাব বা স্লিপ স্টিচ, যেটা স্লিপ স্টিচ দিয়ে যাব। 6টা করে স্লিপ স্টিচ দেওয়ার পর আবারও আমরা হাফ ডাবল ক্রোশেট দিব, হাফ ডাবল ক্রোশেট দিব। এখন আমরা 16টা করে হাফ ডাবল ক্রোশেট দিব। হাফ ডাবল ক্রোশেট প্রথম যেটা করেছিলাম এটা প্যাচ দিব, তারপর হচ্ছে ভিতর থেকে বের করে নিয়ে আসবো সুতাটা, তারপর 3টাকে একসাথে ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের হাফ ডাবল ক্রোশেট। পেঁচিয়ে সুতাটাকে নিয়ে আসবো। আমি দ্রুত করে নিচ্ছি। 16টা করে একইভাবে হয়ে যাবে হাফ ডাবল ক্রোশেট। 16টা করে একই রকম হাফ ডাবল ক্রোশেট হওয়ার পরে আমরা বাকি আবার গুনে নিলাম 16টা হয়েছে কিনা। এখন হচ্ছে আবার সিঙ্গেল ক্রোশেট দেব, স্লিপ স্টিচ দেব, স্লিপ স্টিচ দেব 6টা করে। প্রথম দিয়েছিলাম হাফ ডাবল ক্রোশেট 6টা করে, তারপর 6টা করে স্লিপ স্টিচ, তারপর হচ্ছে 16টা করে ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আবার 6টা করে স্লিপ স্টিচ। 6টা করে দেওয়ার পরে বাকি থাকবে আমাদের আবার হচ্ছে আমরা এখানে 16টা করে হাফ ডাবল ক্রোশেট দিব। প্রথমে 6টা হাফ ডাবল ক্রোশেট দিয়েছিলাম, তারপরে 6টা স্লিপ স্টিচ দিয়েছিলাম, তারপরে হচ্ছে আবার 16টা হাফ ডাবল ক্রোশেট, তারপরে 6টা হাফ ডাবল স্লিপ স্টিচ। এখন আবার 16টা হাফ ডাবল ক্রোশেট। এটা একটু দ্রুত করে নিচ্ছি কারণ একই রকম বুনন, আপনারা এটা পারবেন। 16টা হাফ ডাবল ক্রোশেট দেওয়ার পরে আবার 6টা করে স্লিপ স্টিচ। 6টা করে আবার স্লিপ স্টিচ, আবার শেষের ঘরে এসে স্লিপ স্টিচ গুলো শেষ হলে
লাস্ট 6টা ঘর থাকবে, লাস্ট 6টা করে হাফ ডাবল ক্রোশেট দিব। শুরুটা যেরকম শেষের দিকটা সেরকম হবে। যে এখন হচ্ছে বাকি যে ঘরগুলোতে আছে 6টা ঘর বাকি থাকবে, 6টা ঘরের মধ্যে দিব আমরা হাফ ডাবল ক্রোশেট পেঁচ দিয়ে, তারপর হচ্ছে ভিতর থেকে এনে তারপর হচ্ছে এই যে 3টা একসাথে নিয়ে আসব, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এরকম ভাবে 6টা করে হাফ ডাবল ক্রোশেট দিব। তো প্রথম যে লাইনটা এটাই হচ্ছে আমাদের মেইন, এবং পরের লাইনগুলো আমরা একইভাবে করব। আমরা একটু দেখে নেব পরের ঘরগুলো কিভাবে করি। প্রথম লাইনটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে পরের লাইনগুলো আমাদের জন্য একদম সহজ। শেষ ঘর পর্যন্ত আমাদের 6টা, আমি যদি 64টা নিই তাহলে চেইন 64টা নিলে এভাবে সুন্দর করে একদম শেষ ঘর পর্যন্ত আমাদের হয়ে যাবে। শুধু আমরা প্রথম শুরু করব 3 নাম্বার ঘর থেকে, তাহলেই ঠিক হয়ে যাবে। এই যে এরকম হয়ে যাবে। এখন এটার উপরে যে জায়গায় একটা চেইন টেনে নিব। একটা চেইন টেনে নেওয়ার পর আমরা যে জায়গার মধ্যে আমাদের হাফ ডাবল ক্রোশেট আছে সেই জায়গায় হাফ ডাবল ক্রোশেট দিব। তবে এটা হচ্ছে আমরা একটু পিছনের যে চেইনটা আছে সেই চেইনের মধ্যে হচ্ছে হাফ ডাবল ক্রোশেটটা দিব। পিছনের যে লুপটা আছে সেই লুপের মধ্যে হাফ ডাবল ক্রোশেট দিব। প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশেট হবে। পিছনের যে লুপটা আছে, আমরা চেইনে 2টা লুপ দেখতে পাচ্ছি, তার পিছনের যে লুপটা আছে সেইখানে হচ্ছে আমরা এই হাফ ডাবল ক্রোশেটটা দিব। তাহলে উপরের অংশটা একটু উপরের দিকে উঠে আসবে। যে 6টা হাফ ডাবল ক্রোশেট প্রথম দিকে তুলেছিলাম সেই দিকেই হচ্ছে আমাদের বা শেষের দিকে তুলেছি সেখানে হাফ ডাবল ক্রোশেট হবে। আর যেখানে স্লিপ নট তুলেছি সেখানে স্লিপ স্টিচই হবে। এখানে হচ্ছে সুতাটাকে বের করে আনবো লুপ পিছনে, বা এখানে হচ্ছে সামনে লুপেও দিতে পারে স্লিপ স্টিচের সময়। তারপরে হচ্ছে একবারে নিয়ে আসবো সুতাটাকে বের করে, একবারে নিয়ে আসবো। এই যে আমি সুতাটাকে বের করে নিয়ে আসতেছি, এই যে নিয়ে আসলাম। এখন এটা হচ্ছে একবার বের করে নিয়ে আসবো। এই একইভাবে হচ্ছে আমরা স্লিপ স্টিচ গুলা দিব। তো একইভাবে হচ্ছে আমাদের যেখানে হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে হাফ ডাবল ক্রোশেট দিব, আর যেখানে হচ্ছে স্লিপ স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচ দিব। এরকম ভাবে আমরা 3টা লাইন করব। এই যে একটা চেইন তুলে নিলাম, এখন হচ্ছে হাফ ডাবল ক্রোশেট দিব, কারণ আমরা হাফ ডাবল ক্রোশেটে যে 16টা ঘর আছে সেই 16টা ঘরে 16টা হাফ ডাবল ক্রোশেট দেব। প্রথমে 6টা দেওয়া হয়েছে, তারপরে স্লিপ স্টিচ দেওয়া হয়েছে 6টা, এখন 16টা। 16টার পরে আবারও 6টা স্লিপ স্টিচ, তারপরে হচ্ছে আবারও 16টা হাফ ডাবল ক্রোশেট, আবারও হচ্ছে 6টা হাফ ডাবল ক্রোশেট। এই যে আমরা এটা দ্রুত করে নিচ্ছি কারণ একইভাবে করব। এখন 6টা স্লিপ স্টিচ আছে, এই 16টা শেষ করলাম। এখন 6টা যে স্লিপ স্টিচ আছে সেখানে 6টা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচের সময় এটা হচ্ছে একটু টাইট থাকে, যার জন্য আমাদেরকে আস্তে ধীরে করতে হবে। সুতাটাকে বের করে এনে একবারে নিয়ে আসতে হবে। এখন 6টা স্লিপ স্টিচ দেওয়া শেষ হয়ে গেলে আবার যে আমাদের 16টা হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে 16টা হাফ ডাবল ক্রোশেট দিব। 16টা হাফ ডাবল ক্রোশেট দেওয়ার পর 6টা স্লিপ স্টিচ দিয়ে আবারও 6টা হাফ ডাবল ক্রোশেট আছে সেখানে 6টা হাফ ডাবল ক্রোশেট দেব। প্রথম লাইনটা যদি আমরা সঠিকভাবে করি পরের লাইনগুলো আমাদের এমনিতেই হয়ে যাবে। এখন বাকি যে ঘরটা আছে সেখানে হচ্ছে একটা চেইন টানবো, চেইন টেনে হাফ ডাবল ক্রোশেট দিব পিছনের যে লুপ আছে সেই লুপের মধ্যে, যেটা আমি বলছিলাম যে একই রকম হবে।
এই বেবিদের জন্য এই ক্লিপগুলা খুবই সুন্দর। বাচ্চারা দেখলেই পছন্দ করবে। সেটা যদি আপনি নিজের হাতে তৈরি করে দেন সেক্ষেত্রে তো আরো বেশি পছন্দ করবে তারা। দেখুন আমি একটু দ্রুত করে নিচ্ছি কারণ আমাদের একই বুনন আছে সবটা। স্লিপ স্টিচ যেখানে সেখানে স্লিপ স্টিচ হবে, আর যেখানে হাফ ডাবল ক্রোশেট সেখানে হাফ ডাবল ক্রোশেট হবে। এই যে শেষ হয়ে গেল। এখন আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে তারপর হচ্ছে এখানে গিট দিয়ে নিব। এই যে কেটে এটাকে টান দিয়ে বের করে ফেলবো সুতাটাকে, তাহলে আমাদের গিট হয়ে যাবে। এখন হচ্ছে সুতাটাকে একটু হাইড করে দিব, ভিতরে বুননের ভিতর দিয়ে আমরা একটু গিট দিয়ে দিয়ে, কারণ এটা খুবই, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই গিটের ব্যাপারে বলি বা সুতাটা হাইড করার ব্যাপারে বলি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কাজটা সুন্দর করে করলেন কিন্তু দেখা গেল সুতাটা এখান থেকে কেটে দিলেন, আপনি খুলে যাবে, কারণ আমরা জানি কুশি কাটার একটা সুতার ধরে টান দিলে সব খুলতে শুরু করে। যার জন্য এখানে আমরা কয়েকটা গিট দিয়ে নিব। প্রত্যেকটা ভিডিওতে আমি গিটের ব্যাপারে বলে রাখি আপনাদেরকে, তো অবশ্যই আপনারা গিট দিয়ে নেবেন। হয়ে গেল এটা গিট দেওয়া, আর একটা লাস্ট গিট দিয়ে নিব, দিয়ে তারপরে হচ্ছে সুতাটা ছোট করে কেটে দেব, কারণ হচ্ছে আমাদের অনেকগুলা গিট খোলার পর সুতাটা অনেকটা যেটা থাকবে সেটা দিয়ে আমরা চাইলে আবারও করতে পারবো। এই যে আমাদের হয়ে গেল। এখন হচ্ছে জাস্ট আমরা এটাকে একটু বেঁধে দিব এভাবে, যে সামনের দিকটা। এখন একটু সুতা নিয়ে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে শক্ত করে বেঁধে দিব, এবং ক্লিপের সাথে আমরা গ্লো দিয়ে একটু গিট দিয়ে নিব। ক্লিপের সাথে আমরা গ্লো দিয়ে আটকাতে পারি, তবে গ্লো দিয়ে আটকানোর পরও হচ্ছে আমি একটু সুতা দিয়ে আটকে নিই, কারণ হচ্ছে গ্লো যদি কখনো ছুটে যায় তাও যেন ক্লিপ থেকে আপনার ফুলটা যেন না সরে, কারণ এটা সরে গেলেই হচ্ছে ক্লিপের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি কি করি, একটু ক্লিপের সাথেও সুন্দর করে আটকে দিয়ে দেই। দেখুন আমি কিভাবে ক্লিপের সাথে আটকে দিচ্ছি, তারপরে সুন্দর করে গিট দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এটা খুবই সহজ, খুব অল্প সময়ে করে নিতে পারবেন আপনারা, এবং দেখতেও এটা অনেক বেশি সুন্দর। তারপরে আপনারা চাইলে একটা শক্ত পেপারের মধ্যে রেখে যদি রেখে দিতে চান তাহলে কোনো একটা পলির মধ্যে করে এটা রেখে দিতে পারবেন। এই যে ২ টা ক্লিপ হয়ে গেল। খুব সুন্দর। এই কুশি কাটার ছোট, ছোট জিনিসগুলা হচ্ছে অনেক বেশি কিউট লাগে এবং খুব দ্রুত করা যায়। কেমন হয়েছে ক্লিপ দুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানালে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। নতুন আরো অনেক সুন্দর, সুন্দর ভিডিও আসবে, আমাদের সাথে